সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 559 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল কারণ? উত্তর হবে ইসাব কালিয়াকে পছন্দ করতো না, অর্থাৎ ঘয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, ট্রেনে অপূর্ব ছিল? উত্তর হবে ক, প্রথম শ্রেণীর যাত্রী। পরের প্রশ্ন, বিরাগী জগদীশবাবুর কাছে কি চেয়েছিলেন? উত্তর হবে গ, ঠান্ডা জল। পরের প্রশ্ন, রক্ত তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ শব্দের অর্থ কি? উত্তর হবে খ, খড়গ। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা ডুবেছিল, কোথায় ডুবেছিল? উত্তর হবে খ, ধ্যানে ডুবেছিল। দণ্ডচারী এই মতে, এখানে দণ্ড শব্দের অর্থ উত্তর হবে সময়ের পরিমাপ অর্থে, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, ওস্তাদ কলমবাজদের বলা হয়, কি বলা হয়? উত্তর হবে ক, লিপি কুশলী। পরের প্রশ্ন, ছেলেবেলায় লেখককে কার জ্যামিতি পড়তে হয়েছিল? কার জ্যামিতি পড়তে হয়েছিল? উত্তর হবে গ, ব্রহ্মমোহন মল্লিকের, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, কলমে চেনা যায়, কলমে কি চেনা যায়? উত্তর হবে গ, কায়স্থ চেনা যায়। পরের প্রশ্ন, অনুসর্গ হলো এক ধরনের অব্যয়পদ, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক। বসে আঁকো প্রতিযোগিতা, এটি হলো বাক্যাশ্রয়ী সমাস, অর্থাৎ গ। পরের প্রশ্ন, ওঠো শিশু মুগ্ধ, নিম্নরেখ পদটি হলো খ, সম্বোধন পদ, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক। বাক্যের প্রধান দুটি অংশের নাম কি? উত্তর হবে খ, উদ্দেশ্য ও বিধেয়। পরের প্রশ্ন, পথের রাজা পদ দুটি সমাসবদ্ধ করলে হবে ক, রাজপথ। পরের প্রশ্ন, কোন ক্রিয়ার কর্মবাচ্য হয় না? উত্তর হবে খ, অকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয় না। বাক্য নির্মাণের শর্ত হলো, উত্তর হবে তিনটি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এটা হচ্ছে বাক্য নির্মাণের শর্ত। ট্রেনটি আদ্রা ছাড়লো, রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হবে খ, অপাদান কারকের উদাহরণ। পরের প্রশ্ন, দোকানদার হেসে ফেলে হরির কোন কাণ্ড দেখে? উত্তর হবে শহরের পথে বাইজি সেজে ঘুঙুরের আওয়াজ তুলে হরি যখন নাচতে নাচতে যাচ্ছিল। পরের প্রশ্ন, কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি? উত্তর হবে ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলি ফাই করিসনি তো? পরের প্রশ্ন, তপনের গল্পে চোখ বুলিয়ে ছোট মাসি কি বলেছিল? উত্তর হবে আগের প্রশ্নটা, এই প্রশ্নটা একটু ঠিক ভুল বলা হয়ে গেছে, এটা তোমরা করে নেবে। তপনের গল্পটা এটা হচ্ছে 2.1.3, এরপর 2.12 দেখো, কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি? উত্তর হবে খাঁটি কথাটি হলো অমৃত বলেছিল আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে। পরের প্রশ্ন, নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে? উত্তর হবে 4 বছর। রাতের মেল ট্রেনের প্রতি নজর রাখা হয়েছিল কেন? কারণ সব্যসাচী মল্লিক এখনো ধরা পড়েনি। পরের প্রশ্ন, এরপর কবিতার প্রশ্নগুলো দেখো। তারপর যুদ্ধ এলো, যুদ্ধের আশাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃপুরে আলো কৃপণ কেন? উত্তর হবে আফ্রিকার ঘন অরণ্যভূমিতে সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না, তাই সেখানে আলোকে কৃপণ বলা হয়েছে। পরের প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, কার বাঁচার কথা বলা হয়েছে? উত্তর হবে রামচন্দ্রের বাঁচার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আসছে নবীন, নবীন আসছে কেন? উত্তর হবে জীবনহারা অসুন্দরকে চিরতরে ছেদ করতে নবীন আসছে। পরের প্রশ্ন, আমার শুধু একটা কোকিল, সেই কোকিল কি করবে? উত্তর হবে কোকিল তার সুমধুর সুরের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেবে ও যুদ্ধ ভাবনার অবসান ঘটাবে।
পরের প্রশ্ন, সমানি, সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি চ এর বাংলা অর্থ কি? অর্থাৎ উত্তর হবে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। পরের প্রশ্ন, এই উক্তি কাব্যেরই উপযুক্ত, কার কোন উক্তির কথা বলা হয়েছে? উত্তর হবে কালিদাসের হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কালিদাসের উক্তি। পরের প্রশ্ন 2.3.3 প্রশ্ন দেখো, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর হবে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটির অর্থ কি? উত্তর হবে অল্প জ্ঞান মানুষের জন্য ক্ষতি হতে পারে। পরের প্রশ্ন দেখো, ব্যাকরণের প্রশ্ন, বিপসা শব্দের অর্থ কি? উত্তর হবে বিপসা শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? পরের প্রশ্ন হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? কারণ সম্বন্ধ পদে এইখানটায় তোমরা দেখবে আবার তির্যক বিভক্তিটা আমি উদাহরণ দিয়ে আবার লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি যে এখানে দুটোই দেখো এ বিভক্তি প্রয়োগ হয়েছে, করণ কারক এবং অধিকরণ কারক। পরের প্রশ্ন হচ্ছে সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর হবে কারণ সম্বন্ধ পদে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক থাকে না। পরের প্রশ্ন, আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। উত্তর হবে আর কি ভয় আছে? পরের প্রশ্ন, একটি সন্দেহবাচক বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে রাম হয়তো খেয়ে নিয়েছে। এটা হচ্ছে সন্দেহবোধক বাক্য। পরের প্রশ্ন, সব মানুষই মরণশীল নেতিবাচক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে কোনো মানুষই অমর নয়। পরের প্রশ্ন, প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে মা শিশুকে খাওয়াচ্ছেন, এখানে শিশুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। পরের প্রশ্ন, এ লজ্জা আমি কোথায় রাখবো ভাববাচ্যে পরিণত করো। এ লজ্জা আমার কোথায় রাখা হবে? পরের প্রশ্ন, গাড়ি চলে এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। এরপর শেষ প্রশ্ন দেখো, এসো যুগান্তের কবি ব্যাসবাক্য সহ সমাসের নাম। অর্থাৎ যুগান্তর শব্দটা এখানে সমাসবদ্ধ শব্দ, এর সমাস হচ্ছে ব্যাসবাক্য হলো অন্য যুগ এবং সমাসটা হচ্ছে নিত্য সমাস। এরপর এই পেজের বঙ্গানুবাদের উত্তরটা দেখে নাও। দেখো প্রথম সেন্টেন্সটা রয়েছে ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। প্রথম সেন্টেন্সের উত্তর কাজের আলাদা নাম হলো জীবন। দ্বিতীয় সেন্টেন্সের উত্তর অলস প্রকৃতির মানুষদের এই পৃথিবীতে কোনো স্থান নেই। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে অলস প্রকৃতির মানুষদের এই পৃথিবীতে কোনো স্থান নেই। 3 নম্বর সেন্টেন্স, তাই আমাদের সময় নষ্ট করা উচিত নয়। 4 নম্বর সেন্টেন্সের উত্তর দেখো, সময়ের অপচয় করা মানে হলো জীবনের অপচয় করা। এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদের উত্তর। ঠিক এইভাবেই পরবর্তী পেজগুলো পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো।